22 বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভায় ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তিনি। এছাড়া তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যা 6টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা 7টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শামীম, সমাবেশকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, তারেক রহমানের তৃতীয় বিভাগীয় শহরে নির্বাচনী সমাবেশ এটি। আপনি যেমনটি বলেছেন যে দীর্ঘ 22 বছর পর তিনি ময়মনসিংহে আসছেন সমাবেশকে কেন্দ্র করে। তো এখানকার যে বিএনপি নেতাকর্মী এবং জনসাধারণ, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসটা একটু বেশি থাকবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই এই সার্কিট হাউস মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এখানে আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে আমার ডান পাশেই এখানে মঞ্চের সামনে যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের বসার জায়গা করে দেওয়া হয়েছে। এবং আপনি এই সার্কিট হাউস মাঠটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে সার্কিট হাউসের বিভিন্ন প্রান্ত থেকে এক এক করে মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে। এখানে জামালপুরের 5টি আসন, নেত্রকোনার 5টি, শেরপুরের 3টি এবং ময়মনসিংহের 11টি আসন নিয়ে মোট 24টি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারেক রহমান এই ময়মনসিংহের মাঠ থেকে, সার্কিট হাউসের মাঠ থেকে সবাইকে পরিচয় করিয়ে দিবেন। আমি যদি মঞ্চটা আপনাকে দেখাই, মঞ্চ মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখানে যারা সিএসএফ সদস্য রয়েছেন তারা মঞ্চে রয়েছেন এবং সরকারি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। নিরাপত্তা বলয় জোরদার করেছেন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু এখানে রেখেছেন। আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে তারেক রহমান আশাকে কেন্দ্র করে এই সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তো সিনথিয়া, আমার সঙ্গে রয়েছেন এখানে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খান। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। কেমন আশা করছেন, কেমন মানুষ হবে এখানে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং দীর্ঘ 22 বছর পরে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব ময়মনসিংহে আসছে। এর আগে একটা প্রতিনিধি সম্মেলনে উনি আসছিল, ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা শোনার জন্য আমরা ময়মনসিংহবাসী যারা আছে এখানে সব আমরা উদ্গ্রীব হয়ে আছি ওনার বক্তব্য শোনার জন্য এবং আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আছি। সিনথিয়া, আপনি যেমনটা দেখেছেন যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আস্তে আস্তে করে মানুষজন আসছে। ওনারা আশা করছেন এই সার্কিট হাউস মাঠ কিছুক্ষণ পর কানায় কানায় পূর্ণ হবে। সিনথিয়া, এই ছিল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ। ধন্যবাদ।